নমস্কার, আমি সত্যজিৎ পাল। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যেটা আমরা হ্যাশট্যাগ দিয়েছি যে নবান্ন তুমি কার, এটাই আমাদের আজকের হ্যাশট্যাগ এবং সেই নিয়ে কিছু কথা বলবো। তার কারণ আমরা জানি এই আরজিকর কাণ্ড নিয়ে, যেখানে গোটা রাজ্য তোলপাড়, শুধু গোটা রাজ্য গোটা দেশ তোলপাড়, যার পরেই কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্র ফেডারেশন নবান্ন ঘেরাওয়ে ডাক দিয়েছিল এবং এই দাবিকে সমর্থন জানিয়েছিল আমরা জানি ডিএ আন্দোলনকারী সংযুক্ত মোর্চা। তো স্বাভাবিকভাবেই আজকে যে ছাত্র ফেডারেশনের যে ডাক নবান্ন ঘেরাও, তো স্বাভাবিকভাবেই উত্তাল হয়ে উঠেছিল এবং তাদের যে ডাক ছিল যে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, এই দাবি নিয়ে কিন্তু আজ নবান্ন ঘেরাও করেছে এবং কাতারে কাতারে মানুষ কিন্তু সেই ঘেরাওয়ে সামিল হয়েছিল। আমরা 2023-এও বিজেপির নবান্ন ঘেরাও দেখেছিলাম, যেখানে কিন্তু শুভেন্দু অধিকারী ঠিক প্রথমেই গ্রেপ্তার হয়ে যান, রাহুল সিনহা গ্রেপ্তার হন, লকেট চট্টোপাধ্যায় গ্রেপ্তার হন, কেবলমাত্র দিলীপ ঘোষই কিছুটা নজর কাড়া নবান্ন দিকে এগিয়েছিলেন, কিছুটা নজর কেড়েছিল। বাদবাকি সেই নবান্ন ঘেরাও কিন্তু ফ্লপ ছিল। কিন্তু আজকের এই পশ্চিমবঙ্গের ছাত্র ফেডারেশন যে নবান্ন ঘেরাও, এই ঘেরাও কিন্তু বিজেপির নবান্ন ঘেরাওকে ছাপিয়ে গেছে। কোনো দল নেই, কোনো রং নেই, কোনো নেতা নেই, কোনো লিডার নেই যে নেতৃত্ব দেবেন এই আন্দোলনকে, এই নবান্ন অভিযানকে। তা সত্ত্বেও কিন্তু বহু মানুষ যেমন ভিড় করিয়েছেন, পা মিলিয়েছেন, পাশাপাশি এক কথায় বলা যায় পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে পুলিশ লাঠি চার্জ করলেও পাল্টা যে তেড়ে যাওয়া বা পাল্টা ঝাঁপিয়ে পড়ার নবান্ন দিকে এগিয়ে যাওয়া, তা কিন্তু আজকের আন্দোলনকারীরা দেখিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই আজকে আন্দোলন কিন্তু বিগত যদি দেখি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যে কয়েকটি নবান্ন ঘেরাও হয়েছিল, সমস্ত আন্দোলন কিন্তু ছাপিয়ে গেছে আজকের এই পশ্চিমবঙ্গের ছাত্র ফেডারেশনের নবান্ন ঘেরাও। যদিও তাদের যেই দাবি, যে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, সেই জায়গায় কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারেননি। তার প্রধান কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশলী রাজনীতি। কারণ তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন, বিরোধী নেত্রী হিসেবে নিজেকে একটা উচ্চতায় নিয়ে গেছেন। তাছাড়া 2011-তে রাজ্যের ক্ষমতায় তিনি, ফলে স্বাভাবিক তিনি রাজনীতিটা খুব ভালো বোঝেন। তার এই কুশলী রাজনীতি এখানেই কিন্তু ব্যর্থ হয়ে গেল এই এই আজকের এই নবান্ন ঘেরাও। এক কথায় নবান্ন যার ছিল, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই থাকলেন এবং তার তার প্রধান কারণ তার কুশলী রাজনীতি। কারণ এই নবান্ন ঘেরাওকে যেভাবে আমরা কিছুদিন আগেই বাংলাদেশে দেখেছিলাম গণ অভ্যুত্থান, যার ফলে কিন্তু দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু পশ্চিমবঙ্গে এটা সম্ভব নয়, কারণ প্রথমেই বলেছিলাম যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, একটি রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়লে তার দেখার দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের রয়েছে। ফলে সেই রকম উত্তেজনাপূর্ণ জায়গায় পৌঁছালে সেনা নামানো এটা কেন্দ্রীয় সরকারের এখতিয়ারের মধ্যেই পড়ে। যদিও বিষয়টি রাজ্যপালের রিপোর্ট, রাষ্ট্রপতি তারাই সিদ্ধান্ত নেবেন, কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এই ব্যবস্থা কিন্তু রয়েছে। ফলে পশ্চিমবঙ্গে সেই জিনিসটা সম্ভব নয়। কিন্তু যেটা সম্ভব ছিল যে নবান্নর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো, এবং সেইখানে কিন্তু তার অনেক আগেই কিন্তু আন্দোলনকারীদের থেমে যেতে হয়। তার কারণ পুলিশ যেভাবে পরপর ব্যারিকেড যেভাবে তৈরি করেছিল বিভিন্ন জায়গায়, সাতটাগাছি থেকে শুরু করে নবান্ন ঢোকার প্রত্যেকটা মুখে, এমনকি হাওড়া ব্রিজের মুখে, ফলে তাদের যে সক্রিয়তা, যার ফলে কিন্তু আজকে আন্দোলনকারীদের থেমে যেতে হয়। কখনো লাঠিচার্জ, কখনো জল কামান, কখনো টিয়ার গ্যাসের সেল ফাটানো, ফলে বিভিন্নভাবে কিন্তু এই জমায়েতকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছে পুলিশ, যার ফলেই কিন্তু নবান্ন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ নবান্ন পৌঁছাতে পারেননি আন্দোলনকারীরা। কোথাও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের লড়াই হয়েছে, কোথাও ইট বৃষ্টি হয়েছে পুলিশের ওপরে, পুলিশ কর্মীরাও জখম হয়েছেন, পাশাপাশি আন্দোলনকারীদের মধ্যেও অনেকে জখম হয়েছেন। ফলে মার পাল্টা মার এটা হয়েছে। কিন্তু বলবো মুখ্যমন্ত্রী কুশলী রাজনীতি, পুলিশ প্রশাসনকে তিনি যেভাবে ব্যবহার করেছেন তা প্রশংসার দাবি রাখেন। একমাত্র এটা সম্ভব হয়েছে তার কুশলী রাজনীতির জন্যই। আর সেই কারণে কিন্তু যে দাবিটা তোলা হয়েছিল, যে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, সেইখানে কিন্তু পৌঁছাতে পারেননি আন্দোলনকারীরা। ফলে আজকের আমাদের যে হ্যাশট্যাগ যে নবান্ন তুমি কার, তো এখানে শেষ কথা এটাই যে
যে নবান্ন যার ছিল, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।